জমি ছাড়া আদা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ধামরাইয়ের যুবক শফিকুল ইসলাম। শখের বসে শুরু করলেও এখন পুরোদস্তুর বাণিজ্যিকভাবে চাষ করছেন আদা। শফিকুলের দেখা দেখি এখন অন্যরাও উদ্বুদ্ধ হচ্ছেন আদা চাষে। কৃষি বিভাগ বলছে আমদানি নির্ভরতা কমাতে আদা চাষে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। সাভার থেকে জাহিদুল ইসলাম খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ধামরাইয়ের প্রত্যন্ত বান্নুল গ্রামের যুবক শফিকুল ইসলাম চাকরি করেন মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে। শখের বসে ইউটিউব দেখে বাড়তি উপার্জনের আশায় বাড়ির আঙিনায় করেছিলেন ৬০০ বস্তায় আদার চাষ। সেই বছর স্বল্প খরচে অধিক লাভবান হওয়ায় এবার ৫৫০০ বস্তায় বাণিজ্যিকভাবে শুরু করেছেন আদা চাষ। বাড়ির চারপাশে বড় বড় গাছগাছালিতে ভরা, গাছের ফাঁকে ফাঁকে সারিবদ্ধভাবে বসানো হয়েছে বস্তা, তাতে চাষ হচ্ছে আদা। এই পদ্ধতিতে আদা চাষে প্রাকৃতিক বিপর্যয় হলেও বস্তা সরিয়ে দেওয়া যায় অন্যত্রে, যে কারণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই পদ্ধতিতে আদা চাষ। এতে একদিকে যেমন আদার উৎপাদন বাড়ছে, অন্যদিকে দেশে কমছে আদা আমদানি। ফার্স্ট আমি এক্সট্রা ইনকাম করার সোর্স হিসেবে ইউটিউবে কিছু সার্চ দিই যে কিভাবে ইনকাম করা যায়। সেখান থেকে হঠাৎ আমি দেখি যে ইউটিউবে বস্তায় আদা চাষ করার একটা পেলাম, আমি লিঙ্ক পেলাম। সেখান থেকে আমি প্রবেশ করলাম হলো সোর্স নিয়ে, সেখানে প্রবেশ করলাম হলো মশলা গবেষণা কেন্দ্র বগুড়া। সেখানে লিফলেট পাই, লিফলেটে সেখানে আমি বৈজ্ঞানিক কর্মকর্তা যে আছেন ওনার সাথে আমি যোগাযোগ করি। পরবর্তীতে উপজেলা কৃষি অফিস ধামরাইতে যোগাযোগ করে বস্তা আদা চাষের জন্য আমি উদ্যোগ। সেখান থেকে আমি অল্প দিয়ে প্রথমে শুরু করছিলাম গত বছর ৬০০। সেখান থেকে উৎপাদন মোটামুটি ভালো পেয়েছি। সেখান থেকে আমি বাণিজ্যিকভাবে এই আদা চাষ করার জন্য সিদ্ধান্ত নিই। এই বছর ৫৫০০ বস্তার মতো চাষ করেছি। জৈব ও রাসায়নিক সার এবং বেলে ও দোআঁশ মাটিতে দানাদার কীটনাশক মিশিয়ে তৈরি হয় এক একটি বস্তা। ২০ থেকে ২৫ কেজি মাটির বস্তায় রোপণ করা হয় আদার বীজ। এতে বস্তা প্রতি খরচ হয় ৪০ থেকে ৫০ টাকা। ফলন ভালো হলে এক এক বস্তায় আদা পাওয়া যায় ১.৫ থেকে ২ কেজি। কৃষি খাতে আধুনিকতার প্রসার ঘটায় বর্তমান সময়ে বাড়ির উঠান, পুকুর পাড়, সড়কের প্রান্তদেশ বা জলাশয়ের জমিতে বস্তায় আদা চাষে ঝুঁকছে চাষিরা। অল্প খরচে আর অধিক লাভ হওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। পাশাপাশি তৈরি হচ্ছে অনেকের কর্মসংস্থান। মাটি মনে করে মাটি কোদাল দিয়ে থুবাইয়া কাগজ দিয়ে ডাকার পরে মনে করেন ১৫-২০ দিন যাবে ফেলে রাখি। জাবে ফেলে রাখার পরে মনে করেন যে মাটিটা জাবের মাটিটা যে গরু মানবা বস্তার মধ্যে ওই একটা গোছামু, আর সব মাটি লেবার দেয় ওই পার দেন বাল্টিত করে নিয়ে সালার মধ্যে বলি। সালার মধ্যে বইরা তা বাদে মনে করেন যে ১৫-২০ দিন আবার ওই সালার মধ্যে রাখুন, যাতে গ্যাসটা যাতে না ওঠে। গ্যাসটা উঠার যাওয়ার পরে করি কি আদা ওই ২০ গ্রাম করে ২৫ গ্রাম করে আদা বনি। আদা বোনার পরে মনে করেন যে কিনা দেখুন যে আদার হুক উঠছে, হুক ওঠার পরে নগে নগে মনে করেন আবার লেবার খাটায় যে কোন আদা গাছের গুড়ে ঘাস আছে ময়লা জমছে, ওইটা করে কি আমরা হালে দিই। হালে দেওয়ার পরে আবার দিই বিষ দেওয়ার পরে আবার ২ দিন পরে বিষ দিই, যে কোন গাছটার মধ্যে পোকা নাচছে ওইটা ফালে দিই। ফালে দেওয়ার পরে আবার বিষ দিই। তা বাদে আবার চেক দিই যে কোন গুঁড়াটা মাটি সইরে গেছে গা, ওই পাশে গুনে আবার ওই কোনিটা মাটি দিই। জৈব সার দিয়া, তারপরে বিভিন্ন রঙের সার দিয়ে আর কি আমরা এই ডাকার পরে ওই সারটা ওই পলিকাল দিয়ে ডাইকে রাখলাম দীর্ঘদিন রাখার পরে এই সমস্ত বস্তা আমরা প্যাকেট করার পরে অনেক লোকজন নিয়ে আমরা সমস্ত জিনিস সেই আদা আমরা ওখানে রোপণ করার পরে আমরা কিছুদিন পর আবার এখানে অনেক আগাছা সাফ করার পরে সার দিই, বীজ দিই, বিভিন্ন ধরনের কাজ আর কি করি। উৎপাদন খরচ কম হওয়ার পাশাপাশি বস্তায় আদা চাষে প্রয়োজন নেই বাড়তি জমির। মশলা হিসেবে বাজারে আদার ব্যাপক চাহিদা থাকায় বছরব্যাপী পাওয়া যায় ভালো মূল্য। তাই কৃষকদের আদা চাষে আগ্রহী করতে কৃষি বিভাগের পক্ষ থেকেও করা হচ্ছে সব ধরনের সহায়তা।
মশলা ফসল হিসেবে আমাদের দেশে আমাদের প্রতিদিনের খুব প্রয়োজন হয় এবং এই আদার দামও আকাশচুম্বী ছিল, কিন্তু আমরা চেষ্টা করেছি যে এই আদা খোলা মাঠে করলে কৃষকদের লাভ কম হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। একটি আদা পচন শুরু হলে একবারে পুরো মাঠের আদা দ্রুত পচে যায় 2-3 দিনের ভেতরে। সেক্ষেত্রে বস্তার ভেতরে আমরা আদা চাষের জন্য এই নতুন পদ্ধতিটা রিসেন্টলি আমরা এটা মাঠে সম্প্রসারিত করেছি এবং এবছরে প্রায় 40,000 প্লাস বস্তায় আমাদের আদা চাষ হয়েছে। এছাড়া প্রতি ঘরে ঘরে প্রায় কৃষানীরা যারা রয়েছেন ওনারা নিজেদের চাহিদা মতো বস্তার ভেতরে টবের ভেতরে আদা চাষ করেছেন। বর্তমানে ধামরাই উপজেলায় 40,000 বস্তায় চাষ হচ্ছে আদা, যা আগামীতে আরও বাড়বে বলে প্রত্যাশা উপজেলা কৃষি বিভাগের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।